সকাল থেকে গ্রামের পরিবেশটা ছিল অনেক সুন্দর। চারিদিকে হালকা বাতাস, পাখির ডাক আর গ্রামের শান্ত পরিবেশ। এর মধ্যে শুরু হয় আমাদের বাড়িতে নতুন ডিপ টিউবওয়েল বসানোর কাজ। মিস্ত্রিরা সকাল সকাল প্রয়োজনীয় পাইপ, মেশিন আর অন্যান্য যন্ত্রপাতি নিয়ে চলে এসেছে। গ্রামের মানুষও আগ্রহ নিয়ে সেই কাজগুলো পাশে ভিড় করে দেখতেছে। কারণ গ্রামের নতুন ডিপ টিউবওয়েল বসানো মানেই গ্রামের সবার জন্য বড় একটা সুবিধা। ডিপ টিউবওয়েল বসানো কিন্তু মোটেই সহজ কাজ নয়। অনেক গভীর পর্যন্ত পাইপ বসাতে হয়, কখনো শক্ত মাটি, কখনো কাদা, সবকিছু পেরিয়ে কাজ চালিয়ে যেতে হয়। এই কাজের জন্য দরকার অনেক ধৈর্য আর অনেক পরিশ্রম। ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিভাবে একের পর এক লম্বা পাইপ মাটির নিচে বসানো হচ্ছে। মেশিনের শব্দ আর মানুষের ব্যস্ততা মিলে পুরো পরিবেশটা যেন অন্যরকম হয়ে উঠেছে। এখানে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন, এই প্রতিটা পাইপ মাটির গভীরে ঢোকানো হবে এবং প্রতিটা পাইপ আবার মাটির গভীর থেকে উত্তোলন করা হবে। অর্থাৎ এই প্রতিটা পাইপ ঢোকানো এবং উত্তোলন করার পিছনে রয়েছে অনেক গল্প এবং অনেক পরিশ্রম। এবং এই যে যে পুরো মহাযজ্ঞটা চলতেছে এই মিস্ত্রিদের মাধ্যমে। এখানের প্রতিটা কাজ খুব নিখুঁত এবং নির্ভুলভাবে করা হয়, কারণ প্রতিটা পদক্ষেপে রয়েছে জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা। এবং এখানে যে পাইপটা দেখতে পাচ্ছেন, এই পাইপের মাধ্যমে পানি আনা হয় এবং এই পানিটা মোটরের মাধ্যমে উপরে উত্তোলন করা হয় এবং উপর থেকে ওই পানিটা আবার মেশিনের মাধ্যমে মাটির খনন কাজে সহায়তা করে। অর্থাৎ এই পানিটা পাইপ দিয়ে উপরে যায়, উপর দিয়ে আবার নিচে প্রবেশ করে এবং মিস্ত্রিদের যে ঘূর্ণায়ন শক্তির ফলে এবং তারা যে ঘুরে ঘুরে এটাকে খনন করে, এই খনন কাজে ব্যবহার করা হয়। এবং এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটা হচ্ছে পাইপ উত্তোলন করার মেশিন। অর্থাৎ এই মেশিন দিয়ে পাইপ উত্তোলন করা হয় এবং এই মেশিন যে এত শক্তি, যেটা মানুষের পক্ষে এই শক্তি ব্যয় করা সম্ভব না। কারণ আগে যে কষ্ট করে পাইপগুলো উত্তোলন করা হতো, মেশিনের মাধ্যমে এখন খুব সহজে করা যায়। এবং এখানে যে লোকটা দেখতে পাচ্ছেন দড়ি বা রশি নিয়ে বসে আছে, এই রশিওয়ালা একটা ব্যালেন্সিং এর মাধ্যমে পাইপগুলো নিচে নামায়। অর্থাৎ সুন্দর এবং সাবলীলভাবে আস্তে ধীরে যাতে পাইপগুলো নিচে একটা গতিতে নামতে পারে, তার জন্য এখানে বসে আছে। অর্থাৎ এই যে আস্তে আস্তে দড়িগুলো উপর দিকে যাচ্ছে এবং পাইপগুলো নিচের দিকে নামতেছে, এই যে পুরো মহাযজ্ঞ বা কর্মযজ্ঞটা হচ্ছে, এটা একটা সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ তাদের যে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে তারা সুন্দর এবং সাবলীলভাবে এইভাবে কাজগুলো করে এবং খুবই নিখুঁতভাবে হয়। এবং আগে যেখানে 7 থেকে 10 কর্মদিবস লেগে যেত, এখন কিন্তু 2 থেকে 3 দিনের ভিতরে তারা পাইপ স্থাপন করা, পাইপ ওঠানো এবং কল স্থাপন করা সবকিছু কিন্তু একই সাথে মানে তারা করে দিতে পারে। এবং তারা রাত দিন 24 ঘন্টা এভাবে কাজগুলো করে। আগের যারা কাজ করতো বা আগে যে অ্যানালগ পদ্ধতি ছিল, সেই অ্যানালগ পদ্ধতি থেকে এখন ডিজিটাল পদ্ধতিতে চলে আসছে। কারণ এখানে মোটর দিয়ে পানি উত্তোলন করা হচ্ছে, পাইপ উঠানোর কাজে মেশিনের ব্যবহার হচ্ছে এবং একের পর এক অনাবরত যারা পাইপগুলো নিচে নামাচ্ছে, তারা কিন্তু একের পর এক সিরিয়াল দিয়ে মেনটেন করে তারা কিন্তু পাইপগুলো নিচে দিয়ে নামাচ্ছে। অর্থাৎ কখনো এরা বিরাম নেয় না, মানে বিশ্রামও নেয় না। যখন দুজনের কাজ শেষ হয় তখন আর দুজন আসে, আর দুজন পরে আর দুজন আসে। এইভাবে পর্যায়ক্রমে তারা রাত দিন 24 ঘন্টা এখানে কিন্তু কাজ চলমান থাকে, যাতে কাজের কোনো হ্যাম্পার না হয়। এই জন্য তারা খুবই দ্রুতার সহিত এবং খুবই নিখুঁতভাবে কাজগুলো করে। এবং এই যে ড্রেনটা দেখতে পাচ্ছেন, এই নালা দিয়ে হচ্ছে অতিরিক্ত যে বালি বা কাদাটা আছে, সেটা গভীর মানে মাটির নিচ থেকে উত্তোলন হয়ে এখানে এই নালা দিয়ে বেরোয় যায়। এবং পরবর্তীতে যে এই যে বালিগুলো আছে, এই বালিগুলো কিন্তু ব্যবহার করা যায়। যখন মানে এই যে ডিপ টিউবওয়েলটা যখন পোতা হয়ে যাবে বা মেশিনগুলো থেকে মানে মেশিন দিয়ে যখন পাইপগুলো উত্তোলন করা হবে, তখন যে ফাঁকা জায়গাটা থাকবে, এই ফাঁকা জায়গাটা কিন্তু এই বালি দিয়ে আবার ভরাট করা হবে। অর্থাৎ এই যে ওয়েস্টেজ যে বালিটা আসতেছে নিচ থেকে, এই বালিটা আবার এখানে পুনরায় করা হবে এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে এখানে করা হয়। এখানে লেবার দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে লক করে রাখা আছে এবং দেখতে পাচ্ছেন উপরে একদম যাচ্ছে। এই যে পাইপ যখন শেষ হয়ে যায়, তখন এই লকটা খোলা লাগে। এই লকটা খুলে নতুন করে আবার লক দিয়ে আবার পাইপগুলো নিচে আবার পুঁততে হয়, মানে নিচে আবার মাটির গভীরে পৌঁছাইতে হয়। এই যে পুরোটা সিস্টেম, এরা তাদের নিয়ন্ত্রিত, তারা যেভাবে চায় সেভাবে কিন্তু এগুলো হয় এবং খুবই দ্রুততার সহিত করা হয় এবং খুবই মানে নিখুঁতভাবে কাজগুলো সম্পাদন করা হয়। কারণ এখানে যদি কোনো ত্রুটি থাকে বা কোনো কিছু ঘটে, কিন্তু যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। এবং তারা তাদের মতন করে করে, এখানে বাইরের মানুষের হাত দেওয়ার কোনো পসিবিলিটি নেই। এবং এই যে
পাইপগুলো দেখতে পাচ্ছেন যে আটকানো হচ্ছে, এটা খুবই শক্তভাবে আটকানো হয় যাতে পাইপটা পরবর্তীতে খুলে না যায়। এবং যখন পাইপটা যখন আপনি নিচ থেকে উত্তোলন করবেন উপর দিকে, তখন যেন খুলে না যায় বা কোনো রিস্ক না থাকে, এই জন্য এই পাইপগুলো খুবই টাইট এবং শক্তভাবে এখানে মানে লাগানো হয় এবং খুবই ভালোভাবে পরীক্ষা করে দেখা হয়। উপরে একজন যায়, নিচে একজন থাকে, এবং এদের যে একজন মাস্টার আছে সে সবসময় ইনস্ট্রাকশন দেয়, এভাবে না এভাবে, এভাবে না এভাবে করতে হবে। এই মহাযজ্ঞটা এভাবে 24 ঘন্টা চলে, 2 থেকে 3 দিন সময় লাগে। এলাকা ভেদে একটু বেশি কম লাগতে পারে, যদি নলকূপের গভীরতা বেশি হয় তাহলে একটু বেশি সময় লাগতে পারে, আর যদি কম হয় তাহলে কম সময় লাগে। ম্যাক্সিমাম 600 থেকে 900 মিটারের ভিতর হয়ে থাকে ডিপ টিউবওয়েল গুলো। এর মধ্যে গভীরতা গুলো পেয়ে যায়, মানে পানির যে লেয়ার থাকে বা স্তর থাকে, এই স্তর গুলো পেয়ে যায়। এখন দেখতে পাচ্ছেন খুবই শক্তভাবে এটা টাইট দেওয়া হচ্ছে যাতে এটা খুলে বা পড়ে না যায়। এবং পাইপগুলো ওঠানো শেষে এভাবে আবার পাইপগুলো ঢুকে দেওয়া হয়। কারণ আমার পাইপগুলো যখন ওঠানো কাজ শেষ হবে, এবার দেখতে পাচ্ছেন লম্বা সিরিয়াল, এখানে পাইপ, এখানে 4-5 জন লোক লাগে। সে আস্তে আস্তে গুলো পাইপগুলো আবার জোড়া লাগায়, জোড়া লাগায় উপর থেকে দেয় এবং নিচ থেকে এই পাইপগুলো আবার ভিতরে বিতরণ মানে ঢোকানো হয়। এইভাবে পুরো প্রক্রিয়ার মাধ্যমে একটা ডিপ টিউবওয়েল 2 থেকে 3 কর্মদিবসের মাধ্যমে কাজটা সম্পন্ন করা হয়। আশা করি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন যে কিভাবে একটা ডিপ টিউবওয়েল সম্পূর্ণ নিখুঁতভাবে এবং পরিশ্রমের মাধ্যমে যন্ত্রপাতি দ্বারা সুন্দর এবং নিখুঁতভাবে একটা ডিপ টিউবওয়েল স্থাপন করা যায়।